এই কুণ্ডে সারা বছরই জল টকবক করে ফুটছে, আর অন্যদিকে একদম সমতলের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাথর। এটা কি শুধুই কাকতালীয়? এর পিছনে কি আছে কোনো বৈজ্ঞানিক কারণ, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে কোনো ধর্মীয় রহস্য ও বিশ্বাস? সেটা দেখতেই আমি চলে গেছিলাম বীরভূমের বক্রেশ্বর আর মামাভাগ্নে পাহাড়। অনেকেই মনে করেন এটা অষ্টাবক্রমুনির তপস্যার স্থান, আর তার সিদ্ধিলাভের ফলেই মহাদেব এখানে পূজিত হন বক্রেশ্বর নামে। ভক্তরা মনে করেন এই গরম জলের কুণ্ডগুলোই মহাদেবের আশীর্বাদ, আর এই জলে স্নান করলে শরীরের সমস্ত রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু বৈজ্ঞানিকভাবে বক্রেশ্বর একটা জিওথার্মাল জোনের উপর অবস্থিত, অর্থাৎ এই অঞ্চলের ভূগর্ভে রয়েছে গভীর ফাটল আর প্রচণ্ড তাপ। বৃষ্টির জল সেই ফাটল দিয়ে অনেক নিচে নেমে যায়, সেখানে গরম হয়ে আবার চাপের কারণে উপরে উঠে আসে। কোনো আগুন নেই, কোনো মেশিন নেই, তবুও সারা বছর জল ফুটছে এখানে। বিজ্ঞান একে বলে ন্যাচারাল হট স্প্রিং। এবার আসি মামাভাগ্নে পাহাড়ের রহস্যে। একদম সমতলের মাঝে এই বিশাল বিশাল পাথরগুলো এলো কোথা থেকে? লোককথা অনুযায়ী রামসেতু নির্মাণের সময় হনুমানের বহন করা কিছু পাথর এই এলাকায় পড়ে যায়, সেখান থেকে এই পাহাড়ের সৃষ্টি। কিন্তু এখানেও বিজ্ঞান বলছে কোটি কোটি বছর আগে এই অঞ্চলটি ছিল পাহাড়ি। সময়ের সাথে সাথে বৃষ্টি, বাতাস আর ক্ষয়ের ফলে নরম অংশগুলো ক্ষয়ে যায়, কিন্তু থেকে যায় শক্ত গ্রানাইট পাথরগুলো। ফলে আজ পাহাড় নেই, কিন্তু তার শক্ত অংশগুলো সমতলের মাঝে দাঁড়িয়ে আছে। এটাকে বিজ্ঞান বলছে ওয়েদারিং অ্যান্ড ইরোশন। বিজ্ঞান তার যুক্তি দেয়, ধর্ম তার বিশ্বাস, কিন্তু এই দুইয়ের মাঝখানে বীরভূমের এই জায়গাগুলো আজও রহস্য হয়ে দাঁড়িয়ে আছে। তোমার মতে কোনটা ঠিক, বিজ্ঞান না বিশ্বাস?